আসসালামাইকুম এসএসসি 2026 সালের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে দিয়েছো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো এরপর তোমাদের আগামীকাল অর্থাৎ 6 তারিখ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা এখন টেনশন আছো যে তোমাদের রাইটিং পাচ্ছে যে 40 মার্ক, এখানে সর্বোচ্চ মার্কস কীভাবে তোলা যায় বা কীভাবে পড়লে। তো এই নিয়ে আজকের এই ক্লাসটা মূলত। তো আজকে মূলত তোমাদের আমি রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলো সবগুলোর উপর সাজেশন ভিডিও নিয়ে এসেছি। যদি আজকের এই সাজেশনগুলো যদি তুমি ভালো মতো ফলো করো, যদি এগুলো শিখো, তো ইনশাল্লাহ তোমার এখান থেকে 100% কমন পাবা। অ্যান্ড ইজিলি তুমি এখান থেকে 40-40 মার্ক তুলতে পারবা। যদি তুলতে পারো ইজিলি তোমার কি একটা ভালো একটা মার্ক তুলতে পারবা। ওকে, তো চলো ফার্স্ট অফ অল শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি রেখেছি তোমাদেরকে ইনফর্মাল লেটার। তো তার আগে বলে দিই যে আমি প্যারাগ্রাফ উপরে যে একটা ভিডিও নিয়ে এসেছি, সাজেশন ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। তো এখানে আমি প্যারাগ্রাফ ছাড়া বাকিগুলো তোমাদের ইনফর্মাল লেটার, স্টোরি, তারপর তোমাদের গ্রাফ চার্ট এবং তোমাদের ডিআরএস নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল তোমার কি ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটার্স আমি 11টার মধ্যে রেখেছি টোটাল। তার মধ্যে প্রথম প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন বা এডমিশন প্রিপারেশন নিয়ে, আবার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, তারপর প্রিপারেশন অফ এনসিওর এক্সাম, তারপর টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, তারপর তোমার কি কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, তারপর তোমার অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ। এরপর তোমার অ্যাডভাইসিং নট টু বি ওয়াস্ট অন ফেসবুক অথবা মোবাইল ফোন, তারপর রুটিন অফ দ্য এসএসসি এক্সামিনেশন, তারপর তোমার অ্যাডভাইসিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, তারপর ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অথবা ইউজিং মোবাইল। দেন স্ট্রাইট ওর এখান থেকে তোমাদের এই যে 6টা এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তুমি এইগুলো দেখে যাবো ইনশাল্লাহ। এখান থেকে যদি তুমি এই 11টা পড়ো, এখান থেকে তুমি ইজিলি ইনফর্মাল লেটার কমন পেয়ে যাবা। ওকে, তাহলে পরবর্তী চল আমরা কমপ্লিট ইন স্টোরিতে চলে আসি। কমপ্লিট ইন স্টোরিতে আমাদের, তো এখান থেকে আমি কমপ্লিট ইন স্টোরি থেকে তোমাদের জন্য এই ট্রিক 11টার মতো রেখেছি। দেখো তাহলে সেখান থেকে কি ফার্স্ট অফ অল ইউনিট টেস্ট মানে কথাই বল, তারপর অ্যান অনেস্ট উড কাটার, তারপর রেখেছি মানি ক্যান নট ব্রাইন হ্যাপিনেস, তারপর হায়ার দেয়ার ইজ অ্যা ওয়েল দেয়ার ইজ অ্যা ওয়ে, তারপর ড্রেস ডাস নট মেক এ ম্যান গ্রেট, তারপর অ্যান এন্ড অ্যান্ড এ ডাব, তারপর কিন লেয়ার অ্যান্ড হিজ ডটার্স, তারপর ডেভোশন টু মাদার্স, তারপর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, তারপর নো বডি বিলিভস দ্য অথবা ট্রাস্ট এ লেয়ার। ঠিক আছে, তারপর দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক। তো এগুলো এখান থেকে যে এখানে যে ছয়টা রাখছে এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তুমি এইগুলো সহ টোটাল এই 11টা যদি তুমি দেখে যাও, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100% কমন পাবা। ওকে, তো এবার আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমি রাখছি তোমার রিয়ারেন্স। তো রিয়ারেন্স দেখো আমি এখান থেকে টোটাল 11টার মতো রেখেছি। দেখো তাহলে ফার্স্ট অফ অল 11টা না, বলতে গেলে 10টা, এখানে একটা দুইবার আসছে। তো এখন দেখি ফার্স্ট অফ অল আমি রাখছি কাজী নজরুল ইসলাম, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর নেলসন ম্যান্ডেলা, এরপর মাদার তেরেসা, এরপর দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, তারপর তোমার জয়নাল আবেদিন, তারপর টিচার অ্যান্ড এলাইট, তারপর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান, তারপর এটার আগে বলে দিয়েছি অলরেডি, তারপর কিং সুলামান, তারপর দ্য মাস্টার অ্যান্ড দ্য কক, তারপর আলেকজান্ডার অ্যান্ড ফরাস। তো এখান থেকে এগুলো পড়লে ইনশাআল্লাহ তুমি কমবে। তো এখান থেকে 6টাও কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বাকিগুলো তুমি ছেড়ে দেখে যেতে পারো ইনশাআল্লাহ। তুমি যদি এই 10টা রিয়ারেন্স পড়ে যাবে, এখান থেকে 100% কমন পাবো ইনশাআল্লাহ। ওকে, তো পরবর্তী তোমাদের গ্রাফ সার্ট যেটা আছে, এই গ্রাফ সার্টটা নিয়ে আলোচনা করবো। এখান থেকে আমি তোমার 10টার মতো রেখেছি। ইনশাআল্লাহ যদি তুমি এগুলো পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। তাহলে ফার্স্ট অফ অল আমি রেখেছি লিটারেসি রেট অফ বাংলাদেশের শিক্ষার হার, যে লিটারেসি রেট আছে এটা। তারপর আমাদেরকে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ বাংলাদেশ, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুইটা। তারপর দ্য ইম্পর্টেন্স অফ অ্যান্ড ইউসেস অফ ইংলিশ, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর পিপল লিভ ইন বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ। তারপর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপ আর নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। তারপর আমি রাখছি চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন লেভেলস। তারপর দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই ডিফারেন্ট এজ গ্রুপস। তারপর ডিফারেন্ট একাডেমিক এরিয়া অ্যান্ড এডমিটেড ইন্টু পাবলিক ইউনিভার্সিটি। তারপর দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন সিটি। তারপর দ্য স্টুডেন্ট টাইম স্পেন্ড ইন অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। তো এখান থেকে মূলত লিটারেসি রেট, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট আর ট্রান্সপোর্ট ইম্পর্টেন্স ইউজার্স, তারপর পিপল লিভ ইন বিলো দ্য পভার্টি লাইন, এইটা। তারপর এই জিনিসটা, এই 5টা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে বাকিগুলো তোমরা এগুলো অবশ্যই দেখা যাবে। 6 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ইনশাআল্লাহ যদি তুমি এগুলো পড়ো, এখান থেকে তুমি 100% কমন পাবা। তো এই ছিল কাছে তোমাদের এই যে রাইটিং সাজেশন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবা, আর একটা লাইক দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী সাজেশনের জন্য। তারপর যারা ফেসবুক থেকে দেখতেছো, ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।